হ্যালো বন্ধুরা, শিক্ষা অ্যান্ড টিউটোরিয়ালের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজকে আমি আলোচনা করব উচ্চ মাধ্যমিক 2024-25 শিক্ষাবর্ষে এবিটিএ সেট পেপারের বাংলা বিষয়ের ভিডিও নিয়ে। আজকে যে সেটটি আলোচনা করব সেট নাম্বার 4। এই সেটে সমস্ত এমসিকিউ এবং এসিকিউ প্রশ্নোত্তরগুলো করে দিয়েছে। দেখে নাও একের দাগের এমসিকিউ প্রশ্ন। একের দাগের একের প্রশ্ন, বিজ্ঞ চৌকিদারের পরামর্শ মানা হলো। চৌকিদারের পরামর্শ দিয়েছিলেন বুড়িকে ফেলে দিয়ে আসতে। পরের প্রশ্ন, মনে আঘাত পেলে মৃত্যুঞ্জয়ের উত্তর হবে শরীরে প্রতিক্রিয়া হয়। পরের প্রশ্ন, হরকুল পাটনায় মোটা তিন ধানে মড়ক লেগেছিল সতীশ মিস্ত্রির। পরের প্রশ্ন, একদা সে ছিল পেশাদার লাঠিয়াল, কার কথা বলা হয়েছে? করিম ফরাজি। পরের প্রশ্ন, মৃত্যুঞ্জয়ের বাজার ও কেনাকাটা করে চাকর ও ছোট ভাই। পরের প্রশ্ন, সবুজের অনটন ঘটে, উত্তর হবে শহরের অসুখ সবুজ খায় বলে। পরের প্রশ্ন, জানিলাম এ জগৎ, উত্তর হবে স্বপ্ন নয়। পরের প্রশ্ন, আর আগুন লাগে, উত্তর হবে জলের অন্ধকারে ধূসর ফেনায়। নয়ের প্রশ্ন, নক্ষত্রের নিচে ঘাসের বিছানায় বসে অনেক পুরনো শিশির ভেজা গল্প। 10-এর প্রশ্ন, নানা রঙের দিন নাটকে প্রোমটার কালিনা সেনের বয়স প্রায় 60 বছর। পরের প্রশ্ন, কাল্পনিক যুদ্ধের মৃত্যুকে নাট্যকার বলেছেন এস্থেটিক মরা। পরের প্রশ্ন, নায়ক আছে নায়িকা তো আছে, আর দরকার, উত্তর হবে একজন পুলিশের। অথবা দিয়ে প্রশ্ন, সম্রাট নন্দিনী মৃত্যু ভয় দেখাও কাহারে, সংলাপটি রজনীকান্ত চট্টোপাধ্যায় বলেছেন যে নাটক থেকে, সেটি হলো রিজিয়া। পরের প্রশ্ন, হ্যাঁ বল্লভ ভাই বলে গেছেন, উত্তর হবে বাঙালিরা কাঁদুনে জাত। পরের প্রশ্ন, দিলদারের পোশাকে রজনীকান্তের হাতে ছিল, উত্তর হবে জ্বলন্ত মোমবাতি। পরের প্রশ্ন, স্টেশন মাস্টারের কাছে আবেদন জানানো হলো, কিসের আবেদন জানানো হয়েছিল? উত্তর হবে ট্রেনটাকে থামানোর। পরের প্রশ্ন, পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন, কবিতাটির অনুবাদ করেছেন, উত্তর হবে শঙ্খ ঘোষ। পরের প্রশ্ন, যে ব্যঞ্জনধ্বনি সমাবেশগুলি শব্দের বা দলের আদিতে উচ্চারিত হতে পারে তাদের বলা হয় যুক্তধ্বনি। পরের প্রশ্ন, একটি শব্দার্থের রূপান্তরের উদাহরণ হলো, উত্তর হবে গোষ্ঠী। পরের প্রশ্ন, মা যশোদা ছবিটি অঙ্কন শিল্পী, উত্তর হবে সুনয়নী দেবী। পরের প্রশ্ন, কালাজ্বরের প্রতিষেধক ইউরিয়াস স্টিবামাইনের আবিষ্কর্তা, উত্তর হবে স্যার উপেন্দ্রনাথ ব্রহ্মচারী। পরের প্রশ্ন, ভারতীয় তথ্যচিত্রের প্রথম তথ্যচিত্রকর, উত্তর হবে হীরালাল সেন। এবারে আমরা এসে কিউ প্রশ্নোত্তরগুলো দেখব। 2-এর একের প্রশ্ন, বোঝা গেল বুড়ির এ অভিজ্ঞতা প্রচুর আছে। বুড়ির কি অভিজ্ঞতা ছিল? উত্তর হবে সৈয়দ মুস্তাফা সিরাজ রচিত ভারতবর্ষ গল্পে বটগাছতলায় বটের গুড়ির কাছে থাকা একটি শিকড়ের উপর বসে পেছনে গুড়ির কোটরে পিঠ ঠেকিয়ে পা ছড়িয়ে বসার অভিজ্ঞতা বুড়ির আছে। পরের প্রশ্ন, কিন্তু সাগরে শিশির পড়ে উৎসব টের পায় না কিছু, এ কথার অর্থ? মহাশ্বেতা দেবীর ভাত গল্পে দীর্ঘদিনের ক্ষুধার্ত উৎসবকে বাসিনীর একটু ছাতু এনে দেয়। উৎসবের তীব্র খিদের কাছে ওই ছাতু খুব সামান্য, সে যেন টের পায় না আদৌ কিছু খেলো কিনা, তার অনুভূতি যেন সাগরে শিশির পড়ার সঙ্গে তুলনীয়। পরের প্রশ্ন, শিশির ভেজা সবুজ সকালে কবি কি দেখতে পান? উত্তর হবে কবির সমর সেন রচিত মহুয়ার দেশ কবিতায় শিশির ভেজা সবুজ সকালে কবি কয়লা খনির অবসন্ন শ্রমিকদের শরীরে ধুলোর কলঙ্ক দেখতে পান। পরের প্রশ্ন, চিনিলাম আপনারে কবি কিভাবে নিজেকে চিনলেন? উত্তর হবে রবীন্দ্রনাথ ঠাকুর রচিত রূপনারায়ণের কুলে কবিতায়। দ্বন্দ্ব সংঘাতমুখর এই বাস্তব পৃথিবীতে কবি আঘাতে আঘাতে বেদনায় বেদনায় নিজেকে চিনলেন। পরের প্রশ্ন, আমি তা পারি না, বক্তা কি পারেন না? উত্তর হবে মৃদুল দাশগুপ্তের ক্রন্দনরতা জননীর পাশে কবিতায় কবি বলেছেন, নিখোঁজ ছিন্ন ভিন্ন মেয়েটিকে জঙ্গলে পেয়ে কবি বিধির বিচার চেয়ে আকাশের দিকে তাকিয়ে থাকতে পারেন না। পরের প্রশ্ন, সোনার বর্ষার মতো জেগে উঠে হরিণটি কী করতে চেয়েছিল? উত্তর হবে জীবনানন্দ দাশের শিকার কবিতায় নীল আকাশের নিচে সূর্যের সোনার বর্ষার মতো জেগে উঠে হরিণটি সাহসে, ইচ্ছা শক্তিতে এবং সৌন্দর্যে অন্য হরিণীদের চমক লাগিয়ে দিতে চেয়েছিল। পরের প্রশ্ন, রজনীবাবু ভয়ে চিৎকার করে পিছিয়ে যান, কাকে কী অবস্থায় দেখে রজনীবাবু ভয় পেয়ে যান? উত্তর হবে অজিতেশ বন্দ্যোপাধ্যায় রচিত নানান রঙের দিন নাটকে ময়লা পাজামা গায়ে কালো চাদর ও এলোমেলো চুলে বৃদ্ধ কালীনাথ সেনকে মধ্যরাতের ফাঁকা অন্ধকার মঞ্চে প্রবেশ করতে দেখে রজনীবাবু ভয় পেয়েছিলেন। পরের প্রশ্ন, বিভাব নাটকের কুশলীবররা কোন নাট্যদলের সদস্য ছিলেন? উত্তর হবে বহুরূপী নাট্যদলের। পরের প্রশ্ন, এই পড়ে বুকে ভরসা এলো, কি পড়ে বুকে ভরসা এলো? শম্ভু মিত্রের রচিত বিভাব নাটকে রুশ দেশীয় বিখ্যাত চিত্র পরিচালক আইজেনস্টাইনের যে লেখায় জাপানে কাবুকি থিয়েটার অর্থাৎ দেহভঙ্গি নির্ভর নাট্যাভিনয় প্রসঙ্গে উচ্ছ্বাস প্রকাশ করেছিলেন, সেই লেখা পড়ে নাট্যকার শম্ভু মিত্রের বুকে ভরসা এলো। পরের প্রশ্ন,
ও কি বলল জানো? ও কি বলেছিল? উত্তর হবে, অজিতেশ বন্দ্যোপাধ্যায় রচিত নানান রঙের দিন নাটকেও ও বলতে অভিনেতা রজনীকান্ত চট্টোপাধ্যায়ের প্রেমিকা বলেছিল, হ্যাঁ আমি তোমাকে ভালোবাসি, চলো বিয়ে করি, কিন্তু তার আগে তুমি ওই থিয়েটার করা ছেড়ে দাও। পরের প্রশ্ন, যখন সমুদ্র তাকে খেলো, সমুদ্র কি খেয়েছিল? উত্তর হবে, ব্রেকটের পড়তে জানে অর্থাৎ বেটল ব্রেকটের পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন কবিতা থেকে গৃহীত প্রশ্নোদ্ভূত অংশে উপকথার দ্বীপ আটলান্টিসের কথা উল্লেখ করে বলা হয়েছে যে সমুদ্র তাকে খেলো। পরের প্রশ্ন, পাঞ্জা সাহেবের লোকজন খবরটা পেয়ে সবাই উত্তেজিত, পাঞ্জা সাহেবের লোকজন কোন খবরের উত্তেজিত? উত্তর হবে, কর্তা সিং দুগ্গলের লেখা অলৌকিক গল্পে ক্ষুধা তৃষ্ণায় কাতর বন্দি ভারতীয়দের ট্রেনে করে অন্য শহরে জেলে পাঠানোর সময় কোথাও ট্রেন না থামানোর নির্দেশ দেওয়া হয়েছিল, এখানে এই খবরের কথাই বলা হয়েছে। পরের প্রশ্ন, খণ্ডধ্বনির অপর নাম কি? বিভাজ্য ধ্বনি। পরের প্রশ্ন, শৈলবিজ্ঞানের আলোচ্য বিষয় কি? সাহিত্যে রচনা রচনা বিশ্লেষণ বা সেটির নান্দনিক দিকটি ঠিকভাবে তুলে ধরা হলো শৈলবিজ্ঞানের কাজ। এই শাখায় আলোচ্য বিষয় হলো সাহিত্য ও ভাষা। পরের প্রশ্ন, সঞ্জননী ব্যাকরণ কাকে বলে? সমস্ত বাক্য কিভাবে সংজাত হয় তার সংবাদ যে ব্যাকরণ দেয় তাকে বলা হয় সঞ্জননী ব্যাকরণ। এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।